নমস্কার, ফ্রম কিচেন ইউএসএর তরফ থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন বলবো না, আমরা সবাই তিলোত্তমার জন্য কষ্টে আছি, বিচারের জন্য। আজকে জন্মাষ্টমী, সেই জন্য জন্মাষ্টমীতে গোপালের বা শ্রীকৃষ্ণের যে প্রিয় খাবার সেই মালপোয়াটা আমি খুব সহজভাবেই করছি, সেটা আমি দেখাবো। আর সামান্য ভোগ তৈরি করেছি, সেটাও আপনাদের দেখাবো। আসুন আমার সঙ্গে। মালপোয়া করতে যা যা লাগবে সেটা হচ্ছে, আমি 1 কাপ ময়দা নিয়েছি, এই কাপটার 1 কাপ ময়দা। আর এই কাপটার হাফ কাপের থেকেও একটু কম সুজি নিয়েছি, সেটা আমি সামান্য সল্ট দিয়েছি, অল্প হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি, মৌরি দিয়েছি, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, সামান্য একটু চিনিও দিয়েছি, কারণ অনেক সময় ভাজা মালপোয়া অনেকে খায়, তো সেই জন্য। ব্যাটারটা এরকম হয়েছে, এটা আমি তেলে এখন ভাজবো। মালপোয়া ভাজার জন্য আমি একটি খুব ভারী লোহার কড়াই নিয়েছি, বেশি বড় না, তেলটা তাহলে ফ্ল্যাট হয়ে যাবে না, একটু গভীরভাবে থাকবে, যাতে মালপোয়াটা ভাজা সম্ভব হবে বা ভালো হবে, সব দিকে তেল লাগবে। আর এখানে হচ্ছে আমি চিনির রসটা করে নিয়েছি, চিনির রস করেছি 2 কাপ জল 1 কাপ চিনি দিয়ে তার বার করে নিই, একটু পাতলার দিকে রসটা করেছি, একটু ঘন। এবার আমি ভাজছি, দেখে নিলাম তেলটা তৈরি হয়েছে কিনা 1 ফোঁটা ব্যাটার দিয়ে। এবার আমি ভাজা শুরু করি। মালপোয়াটা ফুলে উঠেছে, তার মানে মালপোয়াটা ঠিক পরিমাণটা হয়েছে। প্রত্যেকবার ভাজতে দেবার আগে হাতা দিয়ে ব্যাটারটাকে নাড়িয়ে দিতে হয়, যাতে সবটাই একই রকমের থাকে। ফুলে উঠছে, আমার মালপোয়াটা ঠিক হয়েছে। যে মালপোয়াটা রসে দিয়েছিলাম সেটা আমি এখন তুলে নিই। মালপোয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করি।